হচ্ছে জীবন হয়ে আর সেই পিছন আর সেই ঝরে ভেঙে পড়বে ওই সাধু সাধুকেই না আমাদের নাম হাত করে দিয়েছে আমার নিরাপত্তা আমি নিশ্চয়ই তোমাদের কাছে আশা করতে পারি আমার গোপন পরিচয় মিলে গেছে প্রত্যেকটি রোগের সিমটম হুবহু মিলে গেছে বাবা তুমি আরে কিন্তু একই হাল হয়েছে তো দুঃখ বেদনা জীবন যন্ত্রণা কবি 42-এর বীর সন্তান আরে গল্পটা তো মনে আছে বাবা মনে আছি বাবা মনে আছি একজন সন্ত্রাসবাদীদের হাতে কত হারালো তার সন্তান কত স্ত্রীর মুছে গেল স্মৃতির সিঁদুর আরে তোমরা আমাদেরকে ওইটা সত্যবাদীদের কেড়ে নিতে পারেনি ছেলে মেয়ে ওই ছেলে মেয়ে আমার সব ঠিক আছে সব কারণ ওদেরকে যে আমি তুমি ক্ষমা করো বাবা আমি তোমাকে সুখ শান্তি কিছুই দিতে পারলাম না তুমি আমাকে ক্ষমা করো বাবা তুমি আমাকে ক্ষমা করো বজায় রাখতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল জানো আরে জানো তোমরা পরিত্রাণায় সাধুরং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে হবে আসবে সে সময় সকল মিথ্যার কথা এখানে ঝুলছে প্রেম প্রীতি ভালোবাসার নামে ধর্ম নিয়ন্ত্রণ করছে আর এই শয়তান সাধুর মুখে আজ সাধুর মুখোশ আরে তবে কি আজ সে সময় আসেনি অমৃতের সন্তান আমার মতো তোরা কেউ হোমিওপ্যাথিক ডাক্তার করো না আরে ডায়াগনোস্টিকে ভুল করো না মনটাকে থেটিস্কোপ আর প্রাণটাকে থার্মোমিটার দিয়ে পরীক্ষা করো কারণ বই আর বউ একবার যদি ঘরের বাইরে যায় তাহলে আর ফেরে না আমি যাবো আমি কলকাতায় যাবো যে বিরাটের সমুদ্রে আমার মন প্রণবী হারিয়ে গেছে সেই সমুদ্রের গভীরে ডুবে আমি আমার মনকে ফিরে আনবো ভক্তি করে এই পরশুরাম ক্ষমা করলো এই ধূমকেতুকে ক্ষমা করবে না এখন তোমরা সবাই চলো ওই স্টেশনে চলো ওই আঠুয়া রাস্তাটাকে খুবই বের করতে হবে পুরস্কার করেছে ভক্তি ভালোবাসি ধীরে সাথ রাশি রাশি আশার ছলনে ভুলিয়ে বিশ্ব সংসার না মনটা আমার একদম ভালো লাগছে বারবার আজ কেন ভক্ত ভৈরব কৃষ্ণের সাই কথাটা মনে আসছে জোড়াইতে চাই
কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কান্দি হাসি ভাবিও গো তাই ভুলিতে না পারি আখি আখি তুমি কি আমাকে চিনতে পারছো না পল্লব? কে আমি তোমার আখি। আমি যে তোমাকে ভুলতে পারছি না গো। কিন্তু আমি তো তোমাকে ভুলে গেছি এই মদ খেয়ে তোমাকে ভুলে থাকার চেষ্টা করছি যে জিনিস তুমি ঘৃণা করতে সেই মদ তুমি খাচ্ছ ভোলার জন্য শুধু তোমাকে ভোলার জন্য আচ্ছা সবাই আমাকে ঘৃণা করে মুখ ফিরে নিলেও আমি জানি তুমি আমাকে কিছুতেই দূরে সরিয়ে দিতে পারবে না। আখি আচ্ছা সেদিনের কথা কি তুমি ভুলে গেছো? সেদিন কতরে কাঠ ফুল নিয়ে আমি ধানের ক্ষেত দিকে ছুটে যাচ্ছিলাম তখন তখন তুমি আমার কথা ভুলে গেছো? সেই যে মনে পড়ে ধান ক্ষেত শিশিরে ভেজা আর ধানের ক্ষেতে সে সূর্য ডোবার বেলায় আপনি হাত নদীর তীরে ভুবালির প্রাণ ভোলা যায় না আখি ভুলতে চাইলেও ভোলা যায় না যতই মদ খেয়ে ভোলার চেষ্টা করি কিছুতেই তোমাকে ভোলা যায় না চলো চলো পল্লব আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। কোথায় কেন যেখানে চাঁদ নদী পাহাড় একাকার হয়ে আছে সেই নদী যেতে কেউ আমাকে একটু বলে ঘৃণা করবে না, কেউ আমার সোনালী স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দেবে না। চলো চলো পল্লব চলো সেই চাঁদ নদী পাহাড়ের শেষে। না তোমার মতো পার্কনিকাকে নিয়ে আমি আর খেলা আলোচনা করবো না তুমি ছেড়ে যাও পল্লব তুমি বিশ্বাসী বীর তোমার ওই কাল বেবি করার ইচ্ছায় আমি আমাকে ইতিহাস করতে চাই না না আমি বাঁচতে চাই যাও চলে যাও সর্বনাশী চলে যাও আমার সামনে থেকে তুমি চরিত্রহীনা তুমি পার্বণিকা তা না হলে তোমার শরীরের রোগ বাসা বাঁধবে না যাও চলে যাও আমি তোমাকে ঘৃণা করি I hate you! I hate you! আমি চলে যাচ্ছি গো আর আমি কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না গো আর কোনোদিন আমি তোমাকে ভালোবাসবো না। ক্ষণিকের মোহে যে আখি তোমার জীবনে এসেছিল তুমি জানবে সে হারিয়ে গেছে তোমার সূর্য দেবার অন্তরে চিরতরে হারিয়ে গেছে। আমি তোমার কোথায় তোমার আখি সে এসেছিল দেখিলাম সে এসেছিল এ তোমার মনের ভ্রম আমার মনের ভুল আমি ভুল তুমি ভুল ভালোবাসা ভুল এ দুঃখিতা হে যে ভালোবাসা শুধু বেদনার দুঃখে হৃদয় ভরিয়ে দেয় যে ভালোবাসা শুধু ভাঙতে চাই করতে চাই না সেই ভালোবাসা ভুল আমি অর্থ চাই অসত্য চাইনি সম্মান চাই চেয়েছিলাম আখিকে নিয়ে পাখির ঘরে আলোচনা করতে চেয়েছিলাম পৃথিবীর প্রেমের খাতায় একটা প্রেমের কবিতা লিখে রেখে যেতে তাও তিনি সহযোগিতা করতে না তাও তিনি ভালোবাসা
পারছি না। তাই তো রজতকে বিয়ে করে আমি আমার অপমানে চরম প্রতিশোধ নেব। প্রতিশোধের আগুনে নিজেই পরীক্ষায় হয়ে যাবো। একই তুমি আমার সবকিছু শেষ করে দিয়ে তুমি আবার এসেছো আমার প্রেমের দরজায় আঘাত করতে। আমি জানতাম তুমি আসবে, কারণ আমার দেহে কারুকার্য খুলে থাকতে পারে এমন পুরুষ নয়। এত সত্যি কথা বলছো সেবাব্রত, তুমি আমাকে ভালোবাসো না? ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। ভালো লাগা আর ভালোবাসাটা কিন্তু এক নয়। একটা ছোট্ট কথা বলতে তোমার একেবারে দেরি হচ্ছে সেবাব্রত। কথাটা ছোট্ট হলো, মানেটা যে অনেক বড় হবে। তার ভালোবাসি কথাটা আমি বলতে পারলাম না। আজ তোমাকে বলতে কি পরিচয় গোপন করে আমি অভিনয় করেছি। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আমার আজ কাজ শেষ হয়েছে, তাই তোমার কাছ থেকে আমি বিদায় নিতে এসেছি। কোনো দুঃখ দিয়ে থাকি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি এমন করতে পারলে? তুমি একটা প্রবঞ্চক, একটা মিথ্যাবাদী। তুমি আর দেহের পোশাক সাজিয়ে দোকান খুলে বসেছো। তোমার কাছে ভালোবাসার বাঙালি পাওয়াটা একটু সেবাব্রত, তোমার মতো পোশাকি মেয়েদের যে পুরুষ বিয়ে করে ঘর তোলা স্বপ্ন দেখবে, সে তো বধূ পাবে, কিন্তু ভালোবাসার কোনো মত পাবে না। এই অপমানের জবাব আমি খুব শীঘ্রই নেবো সেবাব্রত। তুমি আমাকে যেমন অপমান করে গেলে আমি তোমাকে ছাড়বো না। My name is Bobby. বারে বারে পুরুষ হয়ে যাবে আমার একমাত্র Bobby. তুমি যাবে না, তুমি যাবে, তোমার প্রেমে সংসার করি সব তুমি যাবে। Now shut up, mister. তুমি এসেছো, এতক্ষণ ধরে আমার তোমার কথাই মনে পড়ছিল। সেদিন দীঘাতে বেড়াতে গিয়ে আমি যে আমার আকুণ্ঠ পান করিয়েছিলাম সে কথাই বারবার আমার মনে পড়ছিল। রজত, আমি কিন্তু ভুলে তুমি কি গো, সেদিন যে সমুদ্রে আমার শাড়িটা ভাসিয়ে নিয়ে গেল সেই দৃশ্যটা তুমি নিশ্চয়ই দেখেছো? না, আমি কিন্তু ভুলে গেছি। আচ্ছা, তুমি কি বরফের মতো ঠান্ডা, উত্তেজনা নেই, উত্তাপ নেই, অথচ এই গভীর এক বুক আগুন নিয়ে তোমার কাছে দাঁড়িয়ে আছে। মদ খাবে মদ? রজু, তুমি আমাকে বিমুখ করবে রজু? একটা কথা মনে রাখো, ববে গৃহলক্ষ্মীর
মর্যাদা যে মেয়েকে দেওয়া হয় সেই মেয়ের পর্যায়ে তুমি পড়ো না। আর পরিবারের পর্যায়ে সবাই সবাই বিমুখ করে চলে গেল কেন? কেন কেন আমি এমন হলাম? একটু লুকিয়ে দেয় আমার বাপের লাভ করতে জন্য সারা জীবন ভাঙার নেশায় মাতিয়ে তুলেছে। তাই জন্য আমি আমার অসহায় মেয়েকে বাড়ি ছাড়া করেছি, আমার সুচিত্র দাদাকে আমি অসম্মান করেছি। তাই জন্য আমি আমার বাপের কথা বলবো না, কিছুতেই কথা বলবো না। আমার অনেক পদনের জন্য যে চাই তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না, কিছুতেই ক্ষমা করবে না। ওই ভগবান মাথার উপর থাকলে তোদের মতো জানোয়ারকে কিছুতেই ক্ষমা করবে না। কথা বললে জানে খাতার করে দেবো। চুপচাপ চলে আয় বলছি। না, আমি তো পেছনে ভিক্ষা করেই খাচ্ছিলাম, বেশ বেঁচেছিলাম। কেন তুই আমাকে এখন ধরে আনলে? বলো কেন ধরে আনলে তুমি? সোজা বলে কি উঠবে না দেখছি। না, চিল্লাতে শুরু করেছি। চিল্লা, এবার কত চিল্লাবি? চিল্লা সামনে। চিল্লা সামনে। আখিকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে খানা সৃষ্টি হোটেল মৌচাকে। মেয়েদের দুঃখ দেখলে আমার বুকটা ফেটে যায়। আমি দিনের সমাজসেবী আর আবার হাতের অন্ধকারে সমাজ বিরোধী মিস্টার কে কে কপুর। আবার সেই ছোড়ামুখী দেশের অত্যাচারিত নিপীড়িত মানুষের সাহায্য। তাই তাই তো একইকে তুলে নিয়ে যেতে বলেছি। আমাকে দুটো পয়সা ভিক্ষে দিন বাবু। আমার গুলি কঠিন ওষুধ পাবো। আমার বোন কি বাঁচাতে সাহায্য করবে বাবু? বাঁচাতে সাহায্য করো।
যত মেরে মুখ ভেঙে দেওয়ার সুর রাস্তায় পেয়ে দেখলে হাত পেতে ভিক্ষে দেওয়া পয়সা অভাব করতে কষ্ট হয় না বাবু না আপনাদের টাকা পয়সা কিছু দিতে হবে না বাবু পারে যদি ওই আপনাদের জুতো জোড়া আমার মুখে মারুন বাবু আমার মুখে মারুন আর ভাইয়ের জুতো জোড়ার বাড়িকে হয়তো কথায় উল্লাসের পাপ কান্নানো হবে বাবু এই পাপ কান্নানো হবে তুমি বোধহয় জানো না this is nothing more and more this is nothing I don't like it একদিন তুমি তো আমার হাতে বদল করে দিয়েছিলে আর আজ তুমি বলছো don't like it বিয়ার রজতকে আমাকে জোর করে খাইয়ে দিয়েছে আমি কি তোমার কেন তুমি তুমি হলে কি আমার বউ ভাড়া খাটানোর স্বামী চাকর রবি কি বললে আমি আমি চাকর কেন তুমি অস্বীকার করতে পারো তুমি আমাকে ভাড়া খাটিয়ে টাকা রোজগার করছো না স্বীকার করছি আমি আমি ভুল করেছি যে ভুল করে গায়ের মতো করো আর তোমরা শহরে নিয়ে এসে বউটাকে লক্ষ্মী করেছো সেই ভুলকে আর কোনোদিনও পুরো করবে না চলো চলো এই ঘর থেকে বেরিয়ে আমরা কোথায় যাবে ওরা তোমাকে চুরি করে মারবে এভাবে বাজাচ্ছে বলাই ভালো তবে চলো চলো যে ভিক্ষু পেটে আগে রাস্তাতে কাঁদতে কাঁদতে সেই ভিক্ষুকে খোঁজ আমরা করি করবি তুমি কিছু না পারলে আমি কিছু পেরেছি সে আগে হয়েছে তোমার দাদা মিউজি মিষ্টি করে আছে আর সে পথের ভিক্ষু করবি না 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 এ হতে পারে না এ হতে পারে না আমার বোনাকি আমার দাদা হারিয়ে গেছে এই খুচরা সমাজের অলিত গলিত তারা এমনি করে হারিয়ে গেছে চলো করবি এই নৃত্যকে বেরিয়ে খুঁজে বেড়াবো আমার আরাধ্য দাদাকে এখানে ঢোকা সহজ কিন্তু বেরানো খুব কঠিন এরা নাম গুন্ডা কানাকি চাকুতে বহুত খুনের প্যার বহুত খুনের লালন সরকারকে তুলে দিচ্ছি রথের হাতে আসল ভিখারি দাদাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার বেশি সময় লাগবে না আমাদের বসের হুকুম অমান্য করলে তার একমাত্র শাস্তি মৃত্যু তোমার পরম বন্ধু প্রিয় সুশীল পরম জানাচ্ছি আর তুমি এখান থেকে কোনোদিনও বেরিয়ে যেতে পারবে না বিহার বাবু That's like a good guy. এই তো খুব
সহজেই বুঝতে পেরেছ দেখছি। আমি যে কথাটা বলতে এসেছিলাম, কাল পরবীকে আমার সঙ্গে যেতে হবে। বিদেশি অস্ত্র বোঝাই গাড়ি আসবে, আর সেই সব অস্ত্র ভারতের চড়া দামে বিক্রি হবে। সম্ভব? আমি পারবো না। আমাদের বস দেশের কপের হুকুম না মানলে তার একমাত্র শাস্ত্রের মৃত্যু। কত টাকা পাবি যে টাকায় তুই সারা জীবনও শেষ করতে পারবি না বিরাট। যাওয়ার জন্য তুই প্রস্তুত হইবে। হ্যাঁ, তার সঙ্গে তারা সৃষ্ট যাবে। আমার পক্ষে সম্ভব নয়। তবুও তোমাকে যেতে হবে, কারণ আমরা এখানে বিক্রি হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি। ঠিক আছে, যাচ্ছি। তবে এই আমার শেষ যাওয়া। ফিরে এসে আমরা সেই সরঙ্গী ছাড়াই ফিরে যাবো। ফিরে যাবো আমার দাদার কাছে, বোনের কাছে, রজত বাবু অপারেশন সাকসেসফুল করে আবার ফিরে আসবো। গুড বাই। আমি যখন গায়ে বসে এলো, তখন তোমার কাছে ফ্লোর করে সাজিয়ে দিলে হোটেল বসে আমি সেরা মমতা করিল। করো বিয়ে? বুঝতে পেরেছি বাবু, আমি খুব ভালোভাবেই বিরাটকে এখান থেকে না সরাতে তোমার বড়ই অসুবিধা হয়। আমার স্বামীকে এখান থেকে সরিয়ে তোমার কোনো লাভ হবে না। বড্ড বেশি বাড়াবাড়ি করি। তুমি আমাকে চিনতে বলছো। তোমার মতো অনেক মেয়ের যৌবন পুঞ্জে আমি পাথর ডাকি। তারাও প্রথমে তোমার মতো ফলা তুলেছি, তবে বেশিক্ষণ সে চেক ধরে রাখতে পারেনি। মতো সেই ফলা মুখল ধরি একটু একটু করে তাদের গিরে দিই। আর আজ তোমার বেশ খারাপ। আজকের কাল বড় শক্ত, ভালো। আজকে আজকে তোমাকে আমার বুকে ধরা দিতে হবে। নরম বুকে খাওয়া পড়বে। আর কোনদিন যাবো না। এই যে 1000 টাকা বন্ধুর মুখোশ করে তুই আমার সুখের ঘরে চলতে দিচ্ছিস। আমি চললাম।
দাওনি, তোমরা তাদের ছেড়ে দিয়েছ ওরকম মৃত্যুর গহরে। না 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 না, কোথায় আমি কোথায়, কে তাকে অপহরণ করেছে? আমি জানি না। মিথ্যা বলে ধরে নিয়ে গেছি ওই ডাক্তারটা কিস্তি। ভুল করে আমি মরিচার জীবনে ঢুকে মরেছি। ওরা আমার কাছে যদি ক্ষমা চাইতে ক্ষমা চেয়ে নেই, সেটা ক্ষমা করবি। তোরা জীবনে শান্তি পাবি না, জীবনে শান্তি পাবি না। চলো গৌরবী, এই নরক থেকে মুক্ত হয়। চলো আজ আমরা খুব ধরে মানুষের পায়ে বাসা বাঁধবে। আমি নিজে আজ তোমার কাছে আমি নিজে আজ তোমার কাছে ঘৃণিত। আমার অনুষ্ঠান অস্ত্র দিয়ে মুক্তি দেব তোমার সমস্ত মহিলা। পারবো করবি, পারবো। আমার গৌরবীকে আমি মা মাটির কাছে ফিরে নিয়ে গিয়ে তার চোখে করে দিব মায়ার কাজল, মমতার কাজল। আজ এই মুহূর্তে গায়ে ফিরে গিয়ে আমরা ফোন করবো ওদেরকে বিদ্যুৎ মুক্তি না হলে বাঁচাতেই হবে। ধ্বংসের ধূমকেতু শয়তান কে কে কাবুল। রক্ষা পায়নি তারপর ছায়া থেকে যার হাত থেকে রক্ষা পায়নি শয়তান লক্ষ রাজত্ব যাকে আমি ভালোবেসে দিলাম আমি আমার চেষ্টা করেছি, তাই ওই শয়তান উপযুক্ত শাস্তি উপযুক্ত শাস্তি। কে কে তোমরা? সাধু সামন্তের রক্ত চায়। জানলেও তিনি বলবে না। মুখ পেলে নিয়ে চল, টানলে মাথা নিশ্চয় আসবে। হরি পাচ্ছ শনির দুলালি, একদিন তোমরাই আমাকে আমার বাবার মুখ থেকে ছিনিয়ে নিয়ে আমার মুখে জেলে দিয়েছিলে দুঃখের দাবানল। আজ সেই দাবানল হয়ে জ্বলে উঠে এই সমাজ সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে।
সোনামুখীর একজন মানুষ বাংলাকে ধরা খেলে আমাকে তোমাদের সঙ্গে অভিনয় করতে তোমাকে কেমন ছিল আমি তোমাকে ঠিক চিনতে বলছ তুমি বিবেক ডাক্তার ছেড়ে বলছ ধনী শত্রু এই এলাকার আই নিজের হাতে তুলে নিও না সাধু সামন্তকে পুলিশ জাল জড়িয়ে পুলিশের জাল ছেড়ে বেরোতে পারবে না পুলিশ তারা ওই রাজনৈতিক নেতাদের নির্দেশে কাজ করে যারা এই কালো বাজারির প্রশ্রয় নেই তারা করবে সাধু সামন্তের বিচার পুলিশের দায়িত্ব আর কর্তব্যকে উপেক্ষা করার অধিকার তোমার নেই পুত্র আরে রাখুন মশাই আপনাদের দায়িত্ব আর কর্তব্য বোধ দেখতে যান দায়িত্ব আর কর্তব্য দেখতে যান তোর কারগিলে যান যারা বুকের রক্ত দিয়ে আগলে রেখেছে এই ভারতের সীমান্ত যারা লুটিয়ে পড়ছে ওই বিদেশি হানাদারদের গুলি খেয়ে অনেক অ্যালিগেশন আর সন্ত্রাস দমন করতে আমি তোমাকে অ্যারেস্ট করলাম ইউ আর আন্ডার অ্যারেস্ট ওই সাগরের প্রতিরোধ করা যায় না স্যার দেশের অগণিত অত্যাচারী মানুষ আজ দুনিয়া তাই সত্তর বিনাশ করার আগে মৃত্যু চায় না আমার রক্ষা করতে হবে না ওই সাধু সামন্তকে না মরা পর্যন্ত আমি আপনার কাছে ধরা দেব না এগুলো পালনের পর নয় এগুলো বিশ্বের প্রতিজ্ঞা আর এই প্রতিজ্ঞা নিয়ে আপনার কাছে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে বললাম আইন কিন্তু তোমাকে নিজের হাতে তুলে নিতে দেবো না কিছু দেয় না This is my promise. This is my challenge. কি বলছেন বাপিজি যে পাওয়া যাচ্ছে না আমার রিচার্জ না কল্যাণ রিচার্জ না রেল স্টেশন থেকে আপনি বিক্রিটা হয়েছে আর এই ঘটনায় কি আগে সম্পূর্ণ সুস্থ তোমার বাবা অসাধু ডাক্তার আখি দেবীকে এক্স রোগী প্রতিপন্ন করে স্কুল অফ টপিক্যাল মেডিসিনের রক্তের এক্সরে রিপোর্ট দিয়েছে আখি দেবী সম্পূর্ণ সুস্থ আমি মানবাধিকার কমিশনারের নির্দেশ অনুসারে এই সাধু সামন্তকে অ্যারেস্ট করতে বাপ যেমন বাপকে ছাড়ে না তেমনি আইন কোনদিন অপরাধীকে ক্ষমা করে কত ছেলের সঙ্গে কত প্রেমের অভিনয় করেছি কত ছেলেকে নিজের মতন করে বেছে নিয়েছি কিন্তু কিন্তু সেবাব্রত যে আমাকে জ্ঞান দিয়ে গেল সে আমার জীবনে পুরুষ নয় সে আমার জীবনের প্রেমের প্রথম কদম নতুন অভিনয়ের আবেগ দাদা কতদিন পরে তোর মুখে মধু মাখা দাদা ডাক শুনলাম ভালো লাগছে রে বোন খুব ভালো লাগছে দাদা রাখিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয় দাদা ও বাবা এই যে দেখছি ভূতের মুখে রাম নাম দাদা রাখিকে যদি বাড়ি ফিরিয়ে না নিয়ে আসিস তাহলে আমরা করতে পারবো না আমাদের পাপের প্রায়শ্চিত্ত আমি কি বলছিস তুই হ্যাঁ আমি ঠিকই বলছি না দাদা আমি ঠিকই বলছি আগে সম্পূর্ণ নির্দোষ শুধু বাবা যার সার্টিফিকেট বার করে আমি শুধু তোর জীবন থেকে নয় এই সমাজ সংসার থেকে হারিয়ে দিতে সাহায্য করে আখি সম্পূর্ণ নীরব হ্যাঁ ভগবান এ আমি কি করলাম বাবার কোথায় বিশ্বাস করি নাহলে বিধির
আঁকি আমাকে মনে প্রাণে ভালোবেসেছে। দাদা আঁকি দুরন্ত ঝর্ণার মতো কাঁদতে পারি, কিশোরী নদীর মতো কিলকিল করে হাঁটতে পারি, তাই তো ওকে ভুলতে পারি না, ভুলতে পারি না। দাদা এ বই আমি তো তোকে বারবার বলেছি, পল্লবের দেহে ও মানুষ নয়, মাতাল কিন্তু বেকার নয়। দ্বিতীয় বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। তোমাকে আর বিয়ে করতে হবে না। এই যে শুধু তোমার ওই সতী লক্ষ্মী বউটাকে বাঁচাও। প্রোগ্রাম কি হয়েছে আগে? যাবো তুলে নিয়ে গেছে ছোট বাবু। মাসির বেটা এই একই খবরটা নিয়ে আমি একটু পাপের পূর্ণ করলাম, একটু পাপের পূর্ণ করলাম। যাবো আমি শয়তানদের কবল থেকে আখিকে উদ্ধার করতে। উল্কার ভেঙে ছুটে যাবো সাধু সামন্তর কবর রাস্তা। যারা মিথ্যা অপবাদ দিয়ে আখিকে পল্লবের কাছ থেকে কেড়ে নিয়েছে, যারা আমাকে মাতাল সাজিয়েছে, তাদের আমি কিছুতেই ক্ষমা করবো না। কোথায় লুকিয়ে রাখবি শয়তান আমার প্রিয়াকে? যেখানে লুকিয়ে রাখ, খুঁজে আমি বের করবই। আখিকে উদ্ধার করতে না পারলে এই পল্লবের জীবনকে প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সেগুলো আমি জীবনে মরণে কখনো কি ভুলতে পারি? আমি হিংসা মানবিকতার আমি অধিকার হই সোজা নারায়ণের মহাসদনে তোদের জীবনে আমি বলে পাই ফেলবো। অনেকদিন ধরে আকাশে সেই ঘর কুণ্ডলীটা ছুঁই ছুঁই করে আকাশে উড়ে গেল। কিন্তু কিন্তু আমি এমন কেমন হলাম, আমি এমন কি করে হলাম? হ্যাঁ? কেন কেন আমি ভাঙার নেশায় বেঁধে উঠলাম? আমার না বুঝবে সব মেয়েরা, তোমরা যেন আমার মতো ভাঙার খেলায় মেতে উঠো না, আমার মতো তুমি ভাঙার খেলায় মেতে উঠো না, তাহলে আমার মতো তোমরা চলে পড়ে ছাই হয়ে যাবে, চলে পড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবি, চলে পুড়ে ছাই হয়ে যাবি। যেমন করে রাবণ বংশ ধ্বংস হয়েছিল, আমাকে স্পর্শ করলে চলে পুড়ে একবারে শেষ হয়ে যাবি। না, না, এমনি করে আমিও তোমার ওই মুখের আগুনে পুড়ে ছাই হতে চাই চক্রী। এসো না, এসো না, কমসে কম তোরা তো দাও মিমি। না, কখনোই না, জরুর ধরা দিবে। না। আমার জেলায় কোই লড়কি আছে কभी ফিরে যেতে পারে না। রাজি বলে আমি জোর করে না! এগিয়ে ফেলা, এগিয়ে ফেলা বধূ, কিছুতেই এগিয়ে আসবে না। আমাকে স্পর্শ করলে যেমন করে গরম ধ্বংস হয়েছিল, তেমনি রাবণ বংশ ধ্বংস হয়েছিল। আমাকে স্পর্শ করলে তুই ধ্বংস হয়ে যাবি জানো? আরে ওরকম সমাজ আমি তৈরি করবে। দেখো না! দেখো রাজো রাম সুন্দরী আমার শরীরে কার বেরিয়ে এসবে, আমার রক্তে বলছে এসবে নোংরা, তুই আমাকে স্পর্শ করলে পুরো ছাই হয়ে যাবে না জানো? ছাই হয়ে যাবি। ও জীবাণু আমি এই ছড়িয়েছি ছবি আমার প্রয়োজনে রোগ ছাড়িয়ে যায়। इस दुनिया में मेरा किसके पास भाई उसके पास ना बाप ना भैया हमसे बड़ा रुपया। তোমার ওই সন্তুষ্ট
নাচবে ঢুকে আসবে আইরে করছে গো যাবো বাবা যাবো, তুমি যাবার আগে যে হিসাবের ভুলে আমার জীবনটা মরুভূমি হয়ে গেছে, যে হিসাবের ভুলে আমার প্রাণের প্রিয় আঁকি আজ পথের ঠিকানা, যে হিসাবের ভুলে পাল্লাবাজ মাতাল, সেই হিসাব আজ আমায় বুঝে নিতে হবে। বলো তুমি আঁকিকে সাজালে ছবি, কেন আমার জীবন থেকে আঁকিকে কেড়ে নিয়ে আমার হাতে তুলে দিয়েছ মদের গ্লাস? এখান থেকে চলে যা, আর যদি মুছে দেবো সারা জীবনের কালিমা। বাঁচাবো আঁকি, বাঁচাবো, নিজের জীবন তুচ্ছ করে আজ তোমাকে বাঁচাবো। তোমার হাত ধরে পাখির সূর্যের মাথায় লাথি মেরে চলে যাবো দূরে, অনেক দূরে। ভুল করিতে ভুল আমি ছুঁড়েছি, আবার সেই ভুল মুখে তুলে নেবো, পিতৃ হত্যা করে চরম ধরে প্রাশ্চিত্য করবো। আজ বলল তোমার মৃত্যু দাদা। অনেক গোপন তথ্য জেনে গেছে, তাই তোকে আর বাইরে রাখা যায় না। সারা ডিস্ট্রিক্ট একদম খতম হয়ে গেছে বল।
সবই খতম হয়ে গেছে বল। চলো, চলতে পারি চলো। আমার চল একটা মেয়েকে তীরে তীরে দগ্ধ করে তোদের স্বাদ দিল না, শেষ পর্যন্ত আমি কি তোমার ভুল করবি না। আমি তোমাদের কিছুতেই ছেড়ে দেবো না। রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। আজ এসেছে সেই দিন, পাথর আমার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। আমি তোমাকে অনেক অনেক টাকা দেবো। তুমি মানে মানুষ থেকে অমানুষ তৈরি করেছো, পরশুরাম থেকে করেছো দস্যু ধ্বংসের। তাই তোমার বিবেক মানুষত্ব এমন জায়গায় পৌঁছে গেছে যে নিজের ছেলেকে পর্যন্ত খুন করছে, তোর হাত কাঁপলো না। গরিবের মেয়ে আগুকে এক প্রতিপন্ন করছে, তোর সময় লাগলো না। আমার বোনের সংসারে তুই আর রোজার কৌশলে আগুন লাগিয়েছিস। সাধু সামন্ত আর সাধু সামন্তকে খুন করেছি আমি। এতো চেষ্টা করো আমি তোমার কাছে হেরে গেছি। আমাকে অ্যারেস্ট করুন স্যার। বড় আদালতের উদ্দেশ্যে বলবো, বড় হেসার পদ্ধতির শিক্ষিত জনগণ কেন আজ আমার মতো শিক্ষিত বেকার হলো সমাজ বিরোধী? কেন আজ গরিবের মেয়ে আগুনে ওখানে রাজনীতি হলো? একটা রোগের উচিত কথা বলতে পারা আর সৎ পথে চলা। আরে মানুষ আরো চাই আরো চাই। ওই মানুষের জন্মটাই হলো একটা মিথ্যা। আমি তোমার অবাধ্য সন্তান পড়েছিলাম। পরশুরাম? না না, আরে না না, তুমি অবাধ্য নয়, তুমি মহান। আরে তুমি কিছু না পারলেও তুমি একটা মহৎ কাজ করেছো। এই কলি দুঃশাসনকে বধ করেছো। এই সোনামুখী গ্রামে তুমি শান্তি ফিরিয়ে এনেছো। আজ যদি বাবা যদি কোনোদিন ফিরে আসি, দেখবো সত্যবাদ, দেখবো শশীদের মুক্তি। তোমার আখি আজ তোমাকে ফাঁকি দিয়ে চলে গেছে উল্লাস দাদা। এতখানি আছি আপনার কোনোদিন ফিরবে না উল্লাস। ওই নিশ্চয় একশো গ্রাম মাথা চাপিয়ে
এই সাধু সাধুটাকে সুবাসিত করে খুন করে দিয়েছে। ভগবানের কাছে পাঠ করে আমি ভগবানের কাছে হাজার মাথা ঢুকলেও এর উত্তর তুমি পাবে না উল্লাস। তার আগে চলো আমাকে শ্মশানে নিয়ে যায়। আমি আমার মা, আমার সঠিক শাস্তি মাকে নিজের হাতে মুখাগ্নি করে আছি। তারপর যাব ওই ফাঁসির মঞ্চে। ঠিক আছে, মিস্টার রাজ, উনিকে অ্যারেস্ট করুন, ওকে শ্মশানে নিয়ে চলুন।